আসসালামু আলাইকুম। আজকে খুব হট ওয়েদার, তাই আমরা রওনা দিয়েছি কোনো একটি জায়গার জন্য। সঙ্গেই থাকুন। ধীরে ধীরে আমাদের তানিম মিস্টার লিডার সাহেব গাড়ি চালাচ্ছেন। আমরা সম্মুখপানে এগিয়ে যাচ্ছি। চতুর্দিকে পরিবেশটা খুব ভালো লাগার মতো, যদিও হট। আমরা যাচ্ছি সেখানে আমাদের ম্যাপ দেখাচ্ছে। ধীরে ধীরে আমরা এগোচ্ছি। সেটা হচ্ছে উলুইচ ফেরিতে প্রচণ্ড জ্যাম আজকে। আমরা প্রায় আধা ঘন্টার চেয়ে অনেক বেশি, নিয়ারলি অ্যাবাউট 1 আওয়ার ছিলাম আমরা। এখন আমরা ধীরে ধীরে ফেরিতে উঠছি, কারণ আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে নদীর ওই পার। জায়গার নাম বলছি না, সাসপেন্স থাকুক। আমরা ফেরিতে উঠে পড়েছি। এই যাদেরকে বাউন্সার হিসেবে মনে হচ্ছে হাই বিস পরা, তাদের খুব পাওয়ারফুল। তারা খুব ভালোভাবেই নিয়ম শৃঙ্খলা মেনটেন করছে। ফেরি চলছে, আমরা ভিডিও ধারণ করছি। আমরা আছি একেবারেই টেমসের মাঝখানে। আমরা এক পার থেকে অন্য পারে যাচ্ছি। চতুর্দিকের ভিউজগুলো দেখছি আর চিন্তা করছি, বাংলাদেশের বুড়িগঙ্গা নদীটা যদি এইরকম হইতো তাহলে দেখে হয়তো তৃপ্তি পাইতাম। হাইবিস পরা ভদ্রলোক দেখাশোনা করছে সবাই নিয়ম ঠিকঠাক মতো মেনে চলছি কিনা। এই যে নদীর কলতান, যদি নদীটা অনেক শান্ত, কিন্তু পরিবেশটা দেখলে হৃদয় হয়ে হচ্ছে অনেকটাই প্রশান্ত। এবার নেমে পড়ার পালা। কিন্তু নামার আগে যে দৃশ্যটা সবচেয়ে বেশি চোখে পড়েছে, দেখেন ওই পাশের একটা অংশ আর আমাদের ফেরির অংশ। এখানে কোনো চিল্লাফালা নেই, ঠেলাঠেলি নেই। ধীরে ধীরে একটা অংশ নিচে নেমে আমরা যেই ফেরিতে আছি ফেরিটার সাথে অ্যাডজাস্ট করবে। অথচ গত কিছুদিন আগেও বাংলাদেশের এক বিশাল বড় বাস পড়ে গেছে নদীতে, জাস্ট এই অব্যবস্থাপনার কারণে। ওল্ড ফেরি, আমরা সাইন দেখছি এবং সামনের দিকে আগাচ্ছি। আমরা ফেরি সীমানা পেরিয়ে আমাদের গন্তব্যের দিকে ছুটছি। আমরা কাছাকাছি চলে আসছি, সেটা হচ্ছে নর্থে গ্রিনউইচ পার্কের কাছাকাছি জায়গা। ধীরে ধীরে ঢুকছি, আমরা বিভিন্ন আলাপ আলোচনা করছি। সবুজের অরণ্য, অনেক মানুষের সমাগম। গাড়িগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। দেখতে মরুভূমির মতো মনে হলো। এটা হচ্ছে একটা গ্রিন এরিয়া। কত মানুষ যে এসেছে আসলে এটা বলা প্রায় মুশকিল, তবে দেখতে খুব ভালো লেগেছে। এই সবুজকে কেন্দ্র করে মানুষ অবকাশ যাপন বলেন কিংবা তীব্র তাপদাহ থেকে বাঁচার জন্যই বলেন না কেন, তারা আশ্রয়ের মতো একটু জায়গা খুঁজে পেয়েছে বিশাল শহরের মধ্যখানে, যেটা বাংলাদেশের শহরগুলোতে খুঁজে পাওয়া প্রায় দুষ্কর। আমরা গাড়ি পার্ক করার জন্য এগিয়ে চলেছি। সামনের দিকে সারিবদ্ধ গাড়ির মাঝখান দিয়ে আমরা পার্কিং খোঁজার চেষ্টা করছি এবং সামনের দিকে এগোচ্ছি। আমি সবুজগুলোর দিকে তাকাতেই বারবার মনে পড়ছিল যে যেখানে বাংলাদেশে বন কেটে উজাড় করে দেওয়া হয়, সেখানে লন্ডনের মতো এত ব্যস্ত জায়গা একটি গাছের পাতা পর্যন্ত কেউ ছিঁড়তে সাহস পায় না, কারণ ল ইন অর্ডার আছে প্লেসে। চাইলেই যে কেউ যে কোনো কিছু করে ফেলবে, এটা লন্ডনে সম্ভব নয়। আমরা এসেছি এখন। লিডার সাহেব গাড়ি থেকে নামার দৃশ্যটুকু ধারণ করেছি, কারণ স্মার্ট বয় খ্যাত আমাদের লিডার সবসময় নিজেকে খুব স্মার্টভাবে উপস্থাপন করতে ভালোবাসে। গাড়ি থেকে নামার পর আমরা দুজনেই সামনের দিকে যাচ্ছি। এই যে সামনের এই জায়গাটুকু আমাকে খুব ভালো করে আকৃষ্ট করেছে। লিডার কিছু কথা বলার কথা ছিল, কিন্তু যেহেতু উপস্থিত নেই, তাই আমার মনে হচ্ছে উনি এই জায়গা সম্পর্কে কিছু বলতে চেয়েছিলেন। হয়তো ভবিষ্যতে আবারও বলবেন। ধন্যবাদ লিডার। এই যে জায়গাটুকু গ্রিনউইচ ইউনিভার্সিটির আশেপাশের সবুজের এক সমারোহ। মানুষ ভিড় করছে, কেউ বা সানবার্ন, যেটা রৌদ্রের দেহ পোড়াচ্ছে। আমি ধীরে ধীরে নিচে নামার চেষ্টা করছি, কারণ ওপর থেকে নিচের জায়গাটুকু খুব সুন্দর লাগছিল। মনে হচ্ছিল নিচে গেলে কোনো কিছু একটু ভালো করে অবলোকন করা যাবে, এনজয় করা যাবে। তাই আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি নিচের দিকে, চোখ বোলাচ্ছি চতুর্পাশে, দেখার চেষ্টা করছি আল্লাহ তাআলা প্রদত্ত সৃষ্টির এক সুন্দরকে। ভাবছি স্রষ্টা তার সৃষ্টিকে কত অপূর্বে সাজিয়ে তুলেছেন। রোদ চোখে লাগছে, চোখ খুলে রাখা প্রায় অসম্ভব, যদিও আমার নর্মাল গ্লাসটুকুকে ট্রানজিশনাল আছে, সো এটা সানগ্লাস হয়ে গিয়েছে। থ্যাংক ইউ যারা আমাকে পরামর্শ দিয়েছিলেন, যারা সামারে কাজে লাগবে। আমরা এখন ঢুকছি সবাই ঢুকছে এই জায়গা দেখে আমি ভাবলাম যে আমিও ঢুকি, মানে দেখা শেখ শাখা আর কি। ঢোকার পরে মনে হচ্ছে যে না, আমার ঢোকাটা ব্যর্থ নয়, নিছক ঢোকাই নয়, কারণ এখানে হিস্ট্রিক্যাল অনেক কিছু আছে যেটা আমি ধারণ করিনি। আমি ডান পাশটার দিকে তাকিয়ে বারবার ভাবছিলাম কত সুন্দর করে জায়গাগুলোকে গোছানো আছে।
এই যে সবুজ আর সবুজ, কোনো ময়লা আবর্জনা নেই, নেই কোনো অহেতুক ঝামেলাময় পরিবেশ। ঝামেলা বলতে যা বুঝিয়েছি আপনারা ভালো করে বুঝেছেন, যে ব্যাপারে বাংলাদেশ এখন অনেক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছে, এগোচ্ছে। মনে হচ্ছে যেন সবুজের সমারোহ শেষই হচ্ছে না। কত সুশৃঙ্খলভাবে মানুষ চলাফেরা করছে, দেখতেই ভালো লাগছে। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমরা সামনের দিকে। তাড়াহুড়া নেই, কিন্তু আমাদের আরেকটা ইনভিটেশনের কারণে আমরা একটু সংক্ষিপ্ত সময় অথবা আমাদের সীমাবদ্ধ সময়ের মধ্যেই আজকের ভিজিটটুকু শেষ করার চেষ্টা করছি। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আমাদের আশেপাশে আসলে অনেক মানুষ এই ফাঁকা জায়গাগুলোকে ধারণ করার চেষ্টা করেছি। আসলে জনশূন্য নয়, জনাকীর্ণই বলা চলে। পথ চলছি। যেটা আমাকে জিজ্ঞেস করছিল আমরা কোথায় যাচ্ছি, আমি বলার চেষ্টা করেছিলাম চলুন এই পথ ধরে। পথ আমাদেরকে যেখানে নিয়ে যায়, আমরা পথের পথিক হব। পথ আমাদেরকে পথ দেখাবে, আমরা পথ খুঁজতে চাই না। এই বাম দিকে চোখ পড়তেই নজর কাড়ল এই স্থাপনাটি 1800 সনের, 1800 শতকের। লিডার খুব ভালোভাবে দেখার চেষ্টা করেছে। চিন্তা করা যায় আজ থেকে প্রায় 250 বছরের আগের ব্রিটিশদের চিন্তা চেতনা। লিডার আবারও তার স্মার্ট লুক দিচ্ছে এবং চতুর্দিক তাকিয়ে অনেক কিছু বলার চেষ্টা বলেছেও বটে। আমি বলছি সামনে বাড়েন। সামনে বাড়তে থাকলাম। ভাবলাম লিডারের এই চাহনি, মানুষের আনাগোনা, পরিবেশ পরিস্থিতি, তারপর লিডার খুব সুন্দর করে হাঁটা শুরু করছে। তো আমি ভাবলাম এটুকু আমার স্মৃতিতে রেখে দিই, যদি কোনো দিন পৃথিবী থেকে চলে যাই তখন সেটা স্মৃতি হয়ে থাকবে। মানুষ আর মানুষ বসে আছে, কেউ গল্প করছে, কেউ শুয়ে আছে, কেউ খাবার নিয়ে এসেছে, কেউ বা আমাদের মতো হাঁটাহাঁটি করছে। এখানে বিভিন্ন বয়সের মানুষ দেখে আমার খুব ভালো লেগেছে। ইটস নট লাইক দ্যাট যে শুধু ইয়াং জেনারেশন, এখন বৃদ্ধ বনিতা, সর্বধর্ম সর্বশ্রেণীর মানুষের একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থা। আমার চোখ চলে যায় ভদ্রলোকের দিকে। ভদ্রলোক হয়তো দৌড়াচ্ছে, ব্যায়াম করছে, কিন্তু আমাদের ততক্ষণে মনে হচ্ছে বাসায় যেতে হবে।